আজকের আইপিএল ম্যাচে যা হলো সেটা একদম অবিশ্বাস্য। 225 রান করেও ম্যাচ হারলো রাজস্থান রয়্যালস। কিন্তু কিভাবে দিল্লি ক্যাপিটালস এই রান চেজ করলো একবার চলো দেখে নিয়ে যাক। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে প্রায় 225 রান, একটা বিশাল স্কোর। 225 রান কম স্কোর নয়, সত্যি অসাধারণ। আজকে যদি আমরা একটু হাইলাইটসটা দেখে নিয়ে যাই, তাহলে দলের অধিনায়ক চমৎকার ইনিংস খেললেও দলকে হার এড়াতে পারেনি। এবং প্রায় 225 রান, এটা কম নয়, প্লাস 200+ রান মানে অনেক রান। কিন্তু আরআরের যে ব্যাটিং, রাজস্থানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রিয়ান পরাগ। তিনি প্রায় 90 রান করে দলকে বড় স্কোরে নিয়ে যান এবং শেষের দিকে রানটা একটু দ্রুত হওয়ায় আরআর প্রায় 225 রানে পৌঁছায়। দারুণ রান, কিন্তু তাও কেন হেরে গেল আমরা বুঝতে পারছি না। রাজস্থানের আজকে টপ অর্ডার ফলো আপ করেছে, বৈভব সূর্যবংশী খেলতে পারে নাই। আমরা ভেবেছিলাম যে বৈভব ভার্সেস আমরা স্ট্রাক আজ ম্যাচ দেখব, কিন্তু সেটা আমরা দেখতে পাই নাই। এসএসসি জয়সওয়ালও আজ খেলতে পারে নাই। তবু রিয়ান পরাগ আজ খেলাটাকে ধরেছে এবং রিয়ান পরাগের যে এই যে কামব্যাক সত্যি ভালো লেগেছে। এবং ক্যাপ্টেন যদি কামব্যাক করে তাহলে সেটা আর তার চেয়ে ভালো আর কিছু জিনিসই হয়নি। তো আজকে যদি আমরা ম্যাচের টার্নিং পয়েন্ট দেখি, তাহলে দিল্লির যে চেজ সেটা আমরা দেখে নেব। 226 রান চেজ করতে নেমে শুরু থেকেই বিরাট আক্রমণাত্মক খেলতে থাকে দিল্লি ক্যাপিটালস। কে রাহুল ম্যাচ জেতানো 75 রানের ইনিংস এবং তার সাথে সাথ দেন আমাদের নিশাঙ্কা। 62 রান করে দিল্লিকে ম্যাচ অনেক এগিয়ে নিয়ে যায়। নিশাঙ্কা আমাদের ভালো খেলছেন এবং কে রাহুলের যে 75, কে রাহুল ব্যাক টু ব্যাক 50 এবং 150 রানের পরে আবার প্রায় 75 রান। সত্যি অসাধারণ খেলছে রাহুল। রাহুলকে নিয়ে কোনো কথাই হবে না। প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে প্লেয়ার অফ দ্য। আগের ম্যাচটা হারাচ্ছিল না, কিন্তু হেরে গেছে। ম্যাচ প্রায় 19 ওভারেই দিল্লি ম্যাচ জিতে নেয় 7 উইকেটে। একটা দুর্দান্ত রান চেস, যা এই সিজনের সেরা ম্যাচগুলোর মধ্যে একটা। প্লেয়ার অফ দ্য ম্যাচ নিয়ে যদি আজকে কথা বলি, কে রাহুল হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং তার সাথে ছিলেন মিচেল স্ট্রাক আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুজনেই আমাদের কে রাহুল অ্যান্ড মিচেল স্ট্রাক বলতে গেলে এরাই হচ্ছে সেরা খেলোয়াড় এই সিজনের, আমারও মনে হচ্ছে। এবং এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস তাদের টানা পরাজয়ের যে ধারা সেটা ভাঙতে আজ সক্ষম হয়েছে। দিল্লি ক্যাপিটালস কামব্যাক করেছে এবং আমরা সত্যিই ভালো লেগেছে। এবং আজকের যে এই ম্যাচটা কেমন হয়েছে কমেন্টে জানাও। এবং এই রকম আইপিএল আপডেট পেতে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দিল্লি ক্যাপিটাল সত্যি ভালো খেলেছে এবং কামব্যাক করেছে। আগের ম্যাচে 75-এ আউট হয়েছে আরসিবির সঙ্গে, বাট আবার কামব্যাক করেছে রাহুল, একাই 75 করেছে এই ম্যাচে। সত্যি দারুণ খেলেছে আজ দিল্লি ক্যাপিটালস। এবং দিল্লি ক্যাপিটালস যে শুরুয়াত এবং শেষ দুটোই ভালো হয়েছে, ওই জন্য দিল্লি ক্যাপিটালস 225 রানও চেজ করেছে। এবং পরবর্তীকালে আমরা দিল্লিকে টপ 4 এবং টপ 2তে ফিনিশ যেমন দিল্লি ক্যাপিটালস করে। এবং সত্যি দারুণ খেলছে আমাদের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলও ভালো ক্যাপ্টেন করছে। এবং রাহুল তো কোনো বলাই যাবে না, রাহুল ইজ দ্য রাহুল জামাই আমাদের।